মৎস্য আহরণ থেকে শুরু করে সংরক্ষণ ও বিপণনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান বরফ। ইলিশ সহ সামুদ্রিক মাছের জন্য প্রসিদ্ধ বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন প্রয়োজন হয় ৩০ থেকে ৬০ কেজি ওজনের কয়েক হাজার ক্যান বরফ। তবে সম্প্রতি বিদ্যুৎ সমস্যা প্রকট হওয়ায় ব্যাহত হচ্ছে এখানকার বরফ উৎপাদন। এতে নষ্ট হচ্ছে মাছ। ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরাও। বছরে লোকসান হচ্ছে কোটি কোটি টাকা। কারেন্ট না থাকায় বরফ পাওয়া যায় না, আর বরফ না পাওয়া যায় আপনার মাছ বরফ দিতে পারি না, মাছ নষ্ট হয়ে যায়। ঘন্টা বাই ঘন্টায় আজ কয়লে কাল কয় না, এরকম ২-৩ দিন একসাথে কারেন্ট ছিল না থাকার কারণে এ জায়গায় বরফের দাম বাড়তি অনেক সময় এবং মাছের দামও বাড়তি। সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়ার কায়দা ট্রলারের ব্যবসা। কোনো মালিক এখন আর ব্যবসা করতে পারতেছে না, লস লস লস। পাথরঘাটায় ২২টি বরফ কল থাকলেও বিদ্যুৎ সমস্যায় উৎপাদন চালু আছে ১৫টিতে। এমন অবস্থায় সিন্ডিকেট করে বরফের দাম বৃদ্ধির অভিযোগও উঠেছে। লোডশেডিং যখনই দেয় ওভার দেখা যায় যে বিদ্যুৎটা মাত্র আসছে, আসার পরে ওনারা কন্টিনিউ না করার আগেই যে ভোল্টেজটা আসে তাতে দেখা যায় মোটরগুলো পড়ে যায়। আগে ১২০ টাকা বরফ থেকে হয়তো ১৫০ টাকা বিক্রি করছে, কিন্তু এবছর অবরোধের সময় ১৭০ টাকা তারা রেট করে বিক্রি করছে। এখনও ছিল, তার লাস্টে টিউনো স্যারে বলার পরে ১৫০ টাকা এখন বিক্রি করে। তবে আসলেই এটা জেলেদের খুব ক্ষতি। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তির শিকার পাথরঘাটার কয়েক লাখ মানুষ। শিক্ষার্থী থেকে শুরু করে হাসপাতালের রোগী সবাই বিপাকে। যে বিদ্যুৎ যখন থাকে না তখন তো আর অনেক দুর্ভোগে পড়তে হয় আমাদের, যেমন আমরা পড়ালেখা ভালোভাবে করতে পারি না। সন্ধ্যা থেকে যদি ৮টা পর্যন্ত বা 10টা পর্যন্ত যদি কারেন্ট না থাকে তাই বাচ্চারা কিভাবে লেখাপড়া করবে? বলতেছে আপনার কোনো ফ্যান 2টা পুড়ে গেছে আমার, আর লোডশেডিং তো অনেকক্ষণ থাকে। এরপর বিশেষ করে বিদ্যুৎ তো সহজে পাওয়া যায় না, একটু বাতাস বা একটু বন্যার ভাব হইলে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ থাকে না, তারপরে রোগী ঘামাই যায় এবং অসুস্থ হয়ে পড়ে। গ্রিড উপকেন্দ্র না থাকা ও পাশের জেলা পিরোজপুর থেকে বিদ্যুৎ সরবরাহ করায় এমন অবস্থা বলে দাবি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের। তবে আশ্বাস দিলেন দ্রুত সংকট সমাধানের। বরগুনা গ্রিড থেকে আর একটা 33 লাইন মাঝের চর হয়ে টাওয়ার হয়ে আমরা আলাদা 33 লাইনের জন্য একটা ডিজাইন করছি। এটা প্রাথমিক অবস্থায় আছে, হয়তো এটা যদি কাজ শুরু হয় আফটার 3-4 বছরে শেষ হবে। পাথরঘাটা একবারে ইন্ডিং প্রান্তে এবং এদিকে কোনো গ্রিড নাই, এই জন্য দ্রুত গ্রিডের ব্যবস্থা করা। জেলায় বিদ্যুতের মোট চাহিদা 64 মেগাওয়াট, যার মধ্যে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি পাথরঘাটায় সরবরাহ করে 11.5 মেগাওয়াট বিদ্যুৎ। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।